কাশ্মীরে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু অববাহিকার ৬ নদীর পানি বণ্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। আর এতেই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এত কিছুর মাঝেও প্রশ্ন উঠেছে, চুক্তি স্থগিত মানে কি? পাকিস্তানের দিকে সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি আটকে দেওয়া যাবে? ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ৬টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি করা হয়। এর মধ্যে ভারতের অংশে পূর্বাঞ্চলীয় রাভি বা ইরাবতী নদী, বিয়াজ ও সুলতেজ বা শতদ্রু পড়েছে। আর পশ্চিম অববাহিকার সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর ৮০% পড়েছে পাকিস্তানের ভাগে। ভৌগোলিকভাবে সিন্ধু অববাহিকার উজানের অংশে ভারত, ফলে অবস্থানগত কারণে ভারতের সুবিধাটা বেশি। কিন্তু চুক্তি স্থগিতর মানে আসলে কি? ভারত কি সিন্ধুর পানি ধরে রাখতে পারবে, অথবা সিন্ধুর পানি অন্যদিকে প্রবাহিত করাতে পারবে, যা থেকে পাকিস্তান বঞ্চিত হবে? ভারত কি আসলেই সেরকম কিছু করার ক্ষমতা রাখে? বিশেষজ্ঞরা বলছেন, ভরা মৌসুমে পাকিস্তানের অংশের পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর হাজার হাজার কোটি ঘনমিটার পানি ধরে রাখার ক্ষমতা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এত বিশাল পরিমাণ পানি ধরে রাখার মতো অবকাঠামো কিংবা পানি সরিয়ে নেওয়ার মতো বিস্তৃত খালের অভাব রয়েছে ভারতের। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি স্থগিত করায় ভারত এখন বিদ্যমান অবকাঠামোগুলোর পরিবর্ধন করাতে পারে, অথবা পানি ধরে রাখার জন্য কিংবা পানি সরিয়ে নেওয়ার জন্য পাকিস্তানকে না জানিয়েই নতুন অবকাঠামো তৈরি করতে পারে। তবে সিন্ধু অববাহিকায় ভারতের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে। কিছু বিশেষজ্ঞর বরাতে বিবিসি লিখেছে, বিদ্যমান অবকাঠামোগুলো দিয়ে যদি ভারত পানি প্রবাহ নিয়ন্ত্রণ শুরু করে, তবে পাকিস্তান শুকনো মৌসুমে প্রভাবটা বুঝতে পারবে। ভারত এমনটা করলে প্রথমে তার নিজের ভূখণ্ডেই বন্যার ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভারত এমনটা করলে প্রথমে তার নিজের ভূখণ্ডই বন্যার ঝুঁকিতে পড়বে, কেননা বেশিরভাগ বাঁধ পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে। তবে পূর্ব সতর্কতা ছাড়া নিজের জলাধার থেকে কাদামাটি ছেড়ে দিতে পারবে, যা ভাটিতে থাকা পাকিস্তানের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আবার পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন লিখেছে, ভারত সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করতে পারবে কিনা এর তাৎক্ষণিক উত্তর হলো না। তাদের মতে ভরা মৌসুমে পানি প্রবাহ বাধাগ্রস্ত করার মতো কার্যকর কিছু করতে পারবে না ভারত। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।